নিজের ভুল স্বীকার করে অহনার কাছে ক্ষমা চাইলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। অর্জুনের কপালে যখনই দেখতে পায় কোনো চন্দন টিকা নেই, ঠিক সেই মুহূর্তে প্রতিবেশীরা বলে যে এটা কি করে হতে পারে, এখানে আপনি বিয়ে করতে এসেছেন আর আপনার ছেলের কপালে চন্দনের টিকাই নেই, এটা কোনোভাবেই হতে পারে না। যাও তুমি চন্দনের টিকা পরে আসো। ঠিক তখনই ছোট মামা বলছে হ্যাঁ অহনা তুমি যাও, তুমি তো এবারে সমস্ত দায়িত্ব নিয়েছো এবং এই বিয়ের সমস্ত দায়িত্ব নিয়েছো, আর তার জন্য তোমাকেই এটা একটু করে দিতে হবে। তুমি ওকে নিয়ে চন্দনের টিকাটা পরিয়ে দাও। ঠিক তখন বলছে কিন্তু ছোট মামা আমি যাবো পড়াতে। ঠিক তখন বলছে হ্যাঁ তুমি যাবে কেন, কোনো সমস্যা আছে নাকি? এখন তো তোমাদের সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে সমস্যা কোথায় অহনা? ঠিক তখনই অহনা বলছে ঠিক আছে মামা আমি নিয়ে যাচ্ছি ওকে। এই বলে তখন অর্জুনকে সাথে করে নিয়ে যায় তার ঘরে এবং বলছে এখানেই রয়েছে, আপনি বসুন, আমি টিকাটা নিয়ে আসি। ঠিক সেই মুহূর্তে আঁকড়ে ধরে অহনাকে আর বলেছে অহনা তুমি কেন এই সমস্ত করছো, কেন তুমি বুঝতে পারছো না সবটা? ঠিক তখন বলছে কেন, আমি কি বা করেছি, আমি কি বা চাইছি আপনি বুঝতে পারছেন না? আপনি যেহেতু বিয়ে করতে এসেছেন তাহলে আপনি সুন্দরভাবে বিয়ে করুন, তাহলে তো হয়ে যায়। এখানে আমাকে আপনি কেন বারবার টানছেন, আমি সেটাই বুঝতে পারছেন। ঠিক তখন বলছে অহনা আমি তো বললাম যে আমি এই সমস্ত কোনো কিছু ইচ্ছে করে করছি না, বিশ্বাস করো এই সমস্ত মায়ের কাজ, মা ইচ্ছে করেছে বলেই এই বিয়েটা হচ্ছে, বিশ্বাস করো আমি এই বিয়েটা নিজের মন থেকে একদম করতে চাইছি না। আমার মাথাটা পুরো শেষ হয়ে গেছে, আমি কিছুই করতে পারছি না, আমি কিছু বুঝতেও পারছি না যে সত্যি আমি কি করব না করব। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই দয়া করে তুমি এরকমটা করো না। তুমি চলো না আমরা পালিয়ে যাই, আমি কোনোভাবেই তোমাকে ছাড়া থাকতে পারবো না, সত্যি আমি তোমাকে অহনা অনেক বেশি ভালোবাসি। ঠিক তখন বাজে এই সমস্ত কথা এখন বলা বন্ধ করুন অর্জুন, এই সমস্ত কথা আর এখন বলে কোনো লাভ হবে না। অলরেডি আপনার বিয়ের সমস্ত কিছু শুরু হয়ে গেছে, শুধুমাত্র চন্দনের ফোঁটা দেওয়ার পরেই আপনি ওখানে আবারও ফিরে যাবেন এবং আপনার বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে, আপনি আর কোনোভাবে নিজেকে আটকে রাখতে পারবেন না। ঠিক তখন বলছি কিন্তু অহনা আমি কেন তোমাকে বোঝাতে পারছি না, কেন তুমি বুঝতে পারছো না যে আমি এই বিয়েটা আমি করতে চাইছি না, আমি শুধুমাত্র চাই যে তোমাকে হলেই আমার হয়ে যাবে। বিশ্বাস করো অহনা আমি সত্যি কোনো কিছুতে মন বসাতে পারছি না, আমি সত্যি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারবো না, আমি ওই মেয়েকে একদম বিয়ে করতে পারবো না, আমি তোমার সামনে কোনোভাবে ওই মেয়েকে মালা বদল করতে পারবো না, সিঁদুর পরতে পারবো না এবং শুভদৃষ্টিও করতে পারবো না। এতে করে তখন অহনা অবাক হয়ে বলছে তাই নাকি, শুধু আপনি বলেছেন আমার সামনে আপনি এই বিয়েটা করতে পারবেন না, বেশ তাহলে আপনি যদি না চান তাহলে আমি ওখানে যাব না, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমার কোনো কিছুই হবে না, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু মনোযোগ দিয়ে বিয়েটা করে নিন তাহলেই হয়ে যাবে। ঠিক তখন বলছে না অহনা আমি এটা করতে পারবো না। এই বলে তখন অঝরে কান্নায় ভেঙে পড়ে অর্জুন। ঠিক তখন বলছে তুমি কেন বুঝতে পারছো না অহনা, আমি সত্যি তোমাকে খুব বেশি ভালোবাসি। ঠিক তখনই অহনা বলছে এই সমস্ত কথা এখন বলে কোনো লাভ হবে না এবং নিজের চোখের জল মুছে বলছে এই সমস্ত কাজ আপনাকে এখন মানাবে না, মা আপনাকে অলরেডি কথা দিয়ে ফেলেছে ওই মেয়েটাকে এবং আমি চাই না কোনো মেয়ের সংসারটা ভেঙে যেতে। আর যেই মেয়ে নিজে এত স্বপ্ন দেখে আপনার জন্য চলে আসছে এবং বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, সেই মেয়ের স্বপ্ন আমি কোনোভাবেই ভেঙে যেতে দেবো না, তাই আমাকে এখানে আর কোনো কিছু করতে বলবেন না, আমি কোনো কিছু করতে পারবো না। এতে করে তখন অহনা কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তেই অর্জুনও কান্না করতে করতে পেছন থেকে এসে অহনাকে জড়িয়ে ধরে বলছে আমি কোনোভাবেই তোমাকে ভুলতে পারবো না অহনা, আমি সত্যি তোমাকে চাই। আমি কি সত্যিই বাইরে গিয়ে বলবো মাকে যে মা আমি বিয়েটা করতে পারবো না? ঠিক তখন বলছে না আপনি এই সমস্ত কথা একদম বলবেন না, কারণ ওখানে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে আর আমি চাই না যে আপনার মায়ের সমস্ত সম্মান শেষ হয়ে যাক, শত হলেও আমি ওনাকে সম্মান করি। ঠিক তখন বলছে কিন্তু অহনা আমি এই বিয়েটা যে করতে পারবো না, আমি যদি এই মণ্ডপ থেকে চলে যাই তখন কি হবে? ঠিক তখন বলছে এই সমস্ত কথা আপনি কেন বা বলছেন, আপনি এই সমস্ত কথা একদম বলবেন না। অর্জুন তখন বলছে আমি কোনো কিছুতেই কোনো কিছু বুঝতে পারছি না অহনা, আমি সত্যি কথা বলছি, আমি তোমাকে ছাড়া ওই মেয়েকে একদম বিয়ে করতে পারবো না, আমি ওই মেয়েকে কোনোদিনও ভালোই বাসতে পারবো না, তোমার জায়গা তো দূরে দেওয়ার কথা, আমি ওইকে কোনোদিনও গ্রহণ করতে পারবো না। ঠিক তখন বলছে সেই সমস্ত কিছু আপনার আগে ভাবা দরকার ছিল, আর আপনি নিজেই তো বলেছেন যে সত্যি আপনি আবারও বিয়ে করতে চান। ঠিক তখন বলছে ওই সমস্ত বিশ্বাস করো আমার রাগের কথা ছিল, আমি রাগের বসে অনেক কিছু বলে ফেলেছি, এটা আমি মানছি, এটা আমার ভুল হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি সত্যি এই সমস্ত কিছু বুঝতে পারিনি, কিন্তু তুমিও তো কম যাওনি, তুমিও তো আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছো। অবাক হয়ে যায় অহনার, বলছে কি সমস্ত বলছেন, আমি শেষ করে দিয়েছি মানে? ঠিক তখন জানছে হ্যাঁ তুমি তো আমাকে বলেছো যে আমি যদি বিয়ে করিনি তাহলে তুমি দ্বিতীয়বার বিয়ে করে নেবে, তুমি কিভাবে পারবে আমাকে ভুলে অন্য একটা ছেলেকে বিয়ে করতে? ঠিক তখনই অহনা বলে যে একটা মানুষ যে কথাটা বলে সবসময় সে কথা করবে এমনটা কিন্তু কখনোই হয় না, আর আমি এই সমস্ত কথা আপনাকে বলেছি তার মানে এই নয় যে আমি এই সমস্ত কাজ করব, আমি কোনোদিনও আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না এবং তাকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো না। এতে করে তখন আরো কান্নায় ভেঙে পড়ে অর্জুন। ঠিক সেই মুহূর্তে বলছে আমাকে তুমি ক্ষমা করে দিও না, আমি সত্যিই ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছি, কিন্তু আমি মায়ের কাছে গিয়ে সমস্ত কিছু বলে দেবো, আমি কোনোভাবেই তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার তোমাকেই লাগবে, আর তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, অনেক খারাপ কথা বলেছি এবং অনেক কথা বলেই তোমাকে অপমান করেছি, কিন্তু তুমি কি করেছো? আমি তোমাকে একবার রাগের বসে বলেছি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য, আর তুমি তো রাজি হয়ে গেছো, তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টে পর্যন্ত চলে গেছো অনেক আগে। ঠিক তখন বলছে কেন, এখানে তো আপনারই ভালো হয়েছে, আপনিই তো বলেছিলেন যে আমার মতো মেয়েকে আপনার একদম পছন্দ নয়, তাহলে এখন তো নিশ্চয়ই সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে তাই না? এখন তো আপনি আমার মতো মেয়ে পাচ্ছেন না, আর এমন একজনকে পাচ্ছেন যে আপনার কথাতেই সমস্ত কিছুতে হ্যাঁতে হ্যাঁ মেলাবে আর নাতে না মেলাবে, তাহলে এখানে সমস্যা কোথায়? আপনি তো ভালো করেই একজনকে জীবনসঙ্গী হিসেবে পাচ্ছেন। তখনই অর্জুন বলছে আমার এরকম জীবনসঙ্গীর কোনো প্রয়োজন নেই, আমার শুধু তোমাকেই প্রয়োজন। এতে করে বলছে অনেক দেরি হয়ে গেছে, এ সমস্ত বলে আর কোনো লাভ হবে না, আপনি বসুন, আমি চন্দনের টিকা নিয়ে এসে। আবারও তখন
তখন অহনাকে জড়িয়ে ধরে বলছে, আমি সত্যি অহনা তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও এবং সমস্ত কিছু ভুলে আমার সাথে আবারও এক হয়ে যাও। আমি সত্যি বলছি, আমি সমস্ত কিছু মেনে নেবো, সমস্ত ভুল আমার, এটা আমি স্বীকার করে নিয়েছি। তখন বলছে না, এই সমস্ত কিছুর আর কোনো উপায় নেই, সমস্ত পথ অলরেডি বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি সত্যি সত্যি নিজের ভুলগুলো স্বীকার করে অহনার কাছে ক্ষমা চাইবে অর্জুন? শেষ মুহূর্তে কি অহনা ক্ষমা করে দেবে অর্জুনকে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।